আমি যখন এই খাবারটা খাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমি যেন অমৃত খাচ্ছি। এত তৃপ্তি করে আমি মনে হয় বহুদিন পর ভাত খাচ্ছিলাম। টানা দাওয়াত আর গরুর মাংস খেতে খেতে আমার পুরো বেহাল অবস্থা হয়ে গিয়েছিল রুচির। গরুর মাংস টানা 2-3 দিন খাওয়ার পরই কিন্তু দেখবেন অনীহা চলে আসে। আমারও ঠিক সেইমই অবস্থা হয়েছিল। টানা গরুর মাংস খেতে খেতে আমার পুরো অরুচি ধরে গিয়েছিল। আর আমার কাছে মুখে রুচি ফেরানো মানেই হলো পান্তা ভাত। যে যাই বলেন না কেন, আমার কাছে পান্তা ভাত মানেই অমৃত। আর সাথে যদি থাকে ডালের বড়া তাহলে তো কথাই নেই। ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে আমার ভীষণ পছন্দ। আর ভর্তা তো আমার বরাবরই পছন্দ। সেটা আলুর ভর্তা হোক কিংবা যে কোনো ভর্তাই হোক না কেন, ভর্তা সবসময় আমি অনেক বেশি পছন্দ করি। পান্তা ভাতের সাথে কিন্তু ডালের বড়ার কম্বিনেশনটা খুবই অসাধারণ। আর তার সাথে যদি ভাজা শুকনো মরিচ আর পেঁয়াজ থাকে তাহলে তো কথাই নেই। এতদিন আমি যতই পোলাও মাংস খাই না কেন, আমার মনে হচ্ছিল এতদিন পর মনে হয় আমি তৃপ্তি করে ভাত খেলাম। দেখবেন টানা আমরা 2-3 দিন যদি গরুর মাংস খাই তাহলে আমাদের মুখে খাবারের অরুচি চলে আসে। টানা কিন্তু গরুর মাংস বেশি দিন খাওয়া যায় না। আর আমরা বাঙালিরা যতই পোলাও মাংস খাই না কেন, আমাদের কিন্তু পান্তা ভাত আর ভর্তা ভাতই আসল প্রাণ। আমার যখন একদমই মুখে রুচি থাকে না কিংবা খাবারে অরুচি ধরে যায়, তখন আমার মনে হয় ম্যাজিকের মতো কাজ করে পান্তা ভাত আর ডালের বড়া। আর সাথে আলুর ভর্তা তো আছেই। এই খাবারটা খেলেই যেন আমার মুখে রুচি ফিরে আসে। আমার মতো আপনাদেরও যাদের রুচির এই বেহাল অবস্থা, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদেরও মুখে রুচি ফিরে আসবে। আর আপনাদের কাছেও এই খাবারটা আমার মনে হয় অমৃত লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।